গোয়ালপুকুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে সাজ্জাকের এক সহযোগী শেখ হযরত, যে সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল। অর্থাৎ যে বিষয় সামনে আসছে যে শুধু আব্দুল হোসেনই নয়, এখানে সাজ্জাককে সাহায্য করেছিল হযরতও। পালানোর জন্য সাজ্জাককে বাইক জোগাড় করে দিয়েছিল এই হযরত, শেখ হযরত। পালানোর পর সাজ্জাককে নিজের বাড়িতে আশ্রয় হযরতের। পুলিশ সূত্রে এরকমই দাবি করা হচ্ছে। গতকাল এনকাউন্টারে নিহত খুনের মামলার বন্দী সাজ্জাক এখনো অধরা। সাজ্জাকের আরেক শাগরেদ, যে কোর্ট লকআপে অস্ত্র সরবরাহ করেছিল সাজ্জাক আলমকে, সেই আব্দুল হোসেন। আর দিলীপ ঘোষ তিনি বলছেন যে জল নাকের কাছে এসে গেছে, পুলিশের আরো সজাগ হওয়া দরকার। শুনুন। উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়েছে বলে ওখানে মাফিয়ারা খতম হয়ে গেছে। আজ দেখুন এত বড় কুম্ভ মেলা হচ্ছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট। প্রায় প্রতিদিন 1 কোটি লোক অ্যাভারেজ স্নান করবে, 45 কোটি 50 কোটি লোক স্নান করবে। কোথাও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনে ও চস্তুরস্ত হয়ে গেছে এবং সমাজ বিরোধী যারা গন্ডগোল করে বিভিন্নভাবে, তারাও বুঝে গেছে যে ঠিকঠাক হবে না। শাসনের প্রতি যদি ভয় না থাকে তো সমাজ বিরোধীরা, দুষ্কৃতকারী এটা করবেই। এই দুষ্কৃতকারীদেরকে লাই দিয়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, তারা কাউকে পরোয়া করছে না, পুলিশকেও করছে না। তখন পুলিশকে বাধ্য হয়ে শেষ স্টেপটা নিতে হচ্ছে, গুলি করতে হচ্ছে। এটা অভিপ্রেত নয়, এটা জনপ্রিয় সরকার, যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। প্রশাসন জুস্ত দুরুস্ত হবে যাতে অপরাধ না হয়। অপরাধ হলে অপরাধীর সাজা হওয়া চাই, তাহলে মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে সমাজের প্রতি, সরকারের প্রতি। আমার মনে হয় সেটা করে দেখানোর সময় এসছে, কারণ জল অলরেডি নাকের কাছে এসে গেছে। গোয়ালপুকুরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দী সাজ্জাক, আর এবার গোয়ালপুকুর কাণ্ডে গ্রেপ্তার করা হলো সাজ্জাকের এক সহযোগীকে। সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল এই ধৃত শেখ হযরত। শুধু আব্দুল হোসেনই নয়, সাজ্জাককে সাহায্য করেছিল হযরত। কিভাবে সাহায্য করেছিল এই শেখ হযরত, বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পার্থ, এখনও পর্যন্ত তদন্তকারী সূত্রে যেটা জানতে পারছি আমরা, সেটা হচ্ছে যেদিন এই কোর্ট লকআপ থেকে যখন জেলে যাওয়ার পথে সাজ্জাক আলম পালিয়ে যায়, সেই দিন কিন্তু গোটা বিষয় একেবারে পুরো পরিকল্পনা সবটাই হয়েছিল। এবং যখন সে পালায় তখন কিন্তু এই কোর্ট লকআপের বাইরে দুজন উপস্থিত ছিল এবং এই সাজ্জাক আলমকে সাহায্য করার জন্য। একজনের নাম ইতিমধ্যে জানো যে আব্দুল হোসেন, যে আব্দুল হোসেন হচ্ছে বন্দুক বা দিয়েছিল হচ্ছে সাজ্জাককে, এখন জানা গেছে। এবং তার পাশাপাশি জানা যাচ্ছে যে আব্দুল হোসেন ছাড়াও শেখ হযরত, যাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রিবেলা, যে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাকে গ্রেপ্তার করার পিছনে যে কারণ সেটা হচ্ছে তাকে সাহায্য করেছিল। কীভাবে সাহায্য করেছিল? যখন কোর্ট লকআপ থেকে যে প্রিজন ভ্যান, যে গাড়িতে করে এই সাজ্জাক আলমকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় কিন্তু একেবারে কোর্টের লকআপের সামনেই ছিল এই শেখ হযরত, পুলিশ সূত্রে যেমনটি আমরা জানতে পারছি। এর পাশাপাশি দুজনের মধ্যে থেকে একজন আব্দুল হোসেন এবং শেখ হযরত দুজন একসঙ্গে ছিল। তার পরবর্তীকালে একেবারে যখন প্রিজন ভ্যান যাচ্ছিল, সেই প্রিজন ভ্যানের পেছনে একটা মোটর বাইক নিয়ে এই শেখ হযরত সে কিন্তু ফলো করতে শুরু করে প্রিজন ভ্যানকে।